প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর প্রথম অধ্যায় ফুরিয়ার ধারা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখাও যে ফুরিয়ার ধারাটি হবে এরকম। তার আগে প্রশ্ন ছিল, যদি এফ অফ এক্স সমান পাই প্লাস এক্স যখন মাইনাস পাই হতে এক্স বড়, জিরোর থেকে ছোট, আর পাই মাইনাস এক্স যখন জিরোর থেকে এক্স বড়, পাই থেকে ছোট হয়, তবে মাইনাস পাই হতে পাই ব্যবধিতে দেখাও যে ফুরিয়ার ধারাটি হবে এফ অফ এক্স সমান পাই বাই 2 প্লাস 4 বাই পাই cos x বাই 1 স্কোয়ার প্লাস cos 3x বাই 3 স্কোয়ার, এরপরে হবে cos 5x বাই 5 স্কোয়ার ডট ডট। আরও দেখাও যে 1 প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 5 স্কোয়ার ডট ডট কত পাই স্কোয়ার বাই 8। দেখো দেওয়া আছে এফ অফ এক্স সমান, এটি দেওয়া আছে পাই প্লাস এক্স যখন এরকম এটা দেওয়া আছে, তাহলে ফুরিয়ার ধারা কি? আমরা জানি মাইনাস পাই হতে পাই ব্যবধিতে ফুরিয়ার ধারাটি হলো f of x equal a0 by 2 plus summation n equal 1 to infinity an cos nx plus bn sin nx, যেখানে a0 সমান, এটা কিন্তু ফুরিয়ার সহগের সূত্রটা, যেটা হবে এরকম a0 সমান 1 by pi ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x dx, an 1 by pi মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx। এবার আরেকটা কত bn 1 by pi ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx। প্রথম আমরা এটাকে ভাঙব মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, কিন্তু আমাদের প্রশ্ন আছে, দেখো প্রশ্ন আছে মাইনাস পাই হতে 0 পর্যন্ত, 0 হতে পাই পর্যন্ত। এখানে a0 সমান 1 by pi ইন্টিগ্রেশন মাইনাস পাই হতে পাই এফ অফ এক্স ডিএক্স, তাহলে এটা মাইনাস পাই হতে পাই, এটাকে কিন্তু ভাঙা যায় এভাবে মাইনাস পাই হতে 0 প্লাস 0 হতে পাই। তাহলে দেখো যদি ভাঙি, তাহলে দেখো এরকম 1 by pi মাইনাস পাই হতে 0, আবার এখানে 0 থেকে পাই, এরকম হয়েছে, এরকম পেয়েছি আমরা। এফ অফ এক্স মাইনাস পাই থেকে পাই, এটার মান হচ্ছে পাই প্লাস এক্স, আর 0 থেকে পাই এটার মান হচ্ছে পাই মাইনাস এক্স। এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। প্রথমে দেখো যদি ইন্টিগ্রেশন করি, পাইকে ইন্টিগ্রেশন করলে হবে পাই একটা ধ্রুবক পাই, এই ডিএক্স এর কারণে হবে এক্স, আর এক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স এর পাওয়ার 1 এক্স স্কোয়ার বাই 2, এখানে একই পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এবার প্রথমে আমরা এটাকে বসাবো, দেখো এটা 0 বসাবো, তাহলে এখানে যদি আমরা এরকম লিখি সমান 1 বাই পাই, এরকম আমরা লিখতে পারি। দেখো এখানে মান বসাই দিই, এটা 0, এক্স এর মান হচ্ছে কত 0, 0 0 প্লাস এটাও 0 0 প্লাস 0 মাইনাস, এবার মাইনাস পাই যদি বসাই তাহলে হবে কত মাইনাস পাই, হ্যাঁ এটা আমাদের কত হবে, দেখো এখানে পাই এক্স হচ্ছে, তাহলে এক্স এর পরিবর্তে বসাতে হয় মাইনাস পাই সমান মাইনাস পাই স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাস পাই স্কোয়ার, আর এখানে মাইনাসের উপর স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে পাই স্কোয়ার বাই 2, পাই স্কোয়ার বাই 2 প্লাস, এখন আবার এই মানটা যদি বসাই, এই মানটা যদি বসাই পাই এক্স এর পরিবর্তে পাই, তাহলে দেখো পাই গুণন পাই পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 2, আর যখন 0 বসাবো তখন 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। এখন এটা পাই স্কোয়ার অর্থাৎ মাইনাস পাই স্কোয়ার থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে এটা দেখো এরকম হবে পাই স্কোয়ার, এখানে কিন্তু একটা 2 পাই স্কোয়ার হবে, 2 পাই স্কোয়ার মাইনাস আছে মাইনাস প্লাস, এটা কত হবে বলো তো দেখি, এটা আবার করি, এটা যদি আমরা 2 কমন নিই তাহলে পাই স্কোয়ার অর্থাৎ 2 পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এরকম মাইনাস পাই স্কোয়ার বাই 2, তার একটা মাইনাস চিহ্ন আছে,
যার কারণে মাইনাস মাইনাস হবে কত প্লাস পাই স্কোয়ার বাই 2, আর এখানে পাই স্কোয়ার থেকে হাফ পাই স্কোয়ার বাদ দিলে হাফ পাই স্কোয়ার হবে, পাই স্কোয়ার বাই 2 হবে। এখন এখানেও কত আছে পাই স্কোয়ার, দেখো এখানে আছে পাই স্কোয়ার বাই 2, এখানেও আছে পাই স্কোয়ার বাই 2, তাহলে দুইটা যোগ হয়ে একটা হয়ে যাবে। একই জিনিস দুইটা থাকার কারণে এটাও যা এটাও তা, তাহলে 2 ইন্টু পাই স্কোয়ার বাই 2, এই 2 কাটা এই পাই আর পাই স্কোয়ার কাটা একটা পাই থাকবে, তাহলে শুধু পাই থাকলো। তাহলে আমরা এ নট পেয়েছি। এবার আমরা দেখব এ এন সমান 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স, আর বিএন এর ক্ষেত্রে হবে এখানে সাইন এন এক্স। এটাকে আমি ভাঙাই যদি মাইনাস পাই থেকে 0, 0 থেকে পাই, তাহলে দেখো এরকম হয়ে যায় মাইনাস পাই থেকে 0 আবার 0 থেকে পাই। আমরা এরকম পেতে পারি। এটা সমান হচ্ছে কিন্তু এই ব্যবধিতে মাইনাস পাই থেকে 0, এই ব্যবধিতে পাই প্লাস এক্স, আর এখানে এই ব্যবধি 0 থেকে পাই, এই ব্যবধিতে এফ অফ এক্স এর মান হচ্ছে পাই মাইনাস এক্স। তাহলে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখো পাই প্লাস এক্সকে রেখে দিলাম, পাই প্লাস এক্স, কজ এন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন এন এক্স বাই এন। সূত্রের একটা মাইনাস থাকবে, এটা যদি আমরা এভাবে লিখি পাই প্লাস এক্স ইন্টু সাইন এন এক্স বাই এন, এক্সের শক এন, এই কারণে এন হয়েছে, সূত্রে একটা মাইনাস। এখন এটাকে ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে, কারণ পাইকে ডেরিভেটিভ করলে 0 আর এক্সকে ডেরিভেটিভ করলে 1, আর এটা হবে কত সাইন এন এক্সকে ডেরিভেটিভ করলে হবে কত, সাইন এন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে কজ এন এক্স বাই এন। কিন্তু আগে আমাদের একটা এন ছিল, তাহলে সেই এন আর এন এ কত এন স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে কত প্লাস, তাহলে দেখো প্লাস 1 ইন্টু কজ এন এক্স বাই এন স্কোয়ার। এটার ক্ষেত্রেও কিন্তু অনুরূপ হবে, এটার ক্ষেত্রেও দেখো এটাকে রেখে দিলাম, কজ এন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন এন এক্স বাই এন, আর এখানে এটাকে সূত্রে একটা মাইনাস, আর এটাকে ডেরিভেটিভ করলে হবে -1, আর সাইন এন এক্সকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এন এক্স বাই এন, সেই এন আর আগে একটা এন ছিল, এন স্কোয়ার হয়ে যাবে। এখন আমাদের মান বসাতে হবে, মান বসাবো, একবার বসাবো কত, এটার ক্ষেত্রে এটুকুর ক্ষেত্রে একবার বসাবো 0, তাহলে 0 বসলে এক্সের মান সাইন 0 মান কিন্তু 0, তাহলে এটা 0 হয়ে গেছে, এটা লেখা হয় নাই। এবার দেখো cos 0 মান কত বলো তো 1, cos 0 এক্সের মান 0, cos 0 মান 1 বাই এন স্কোয়ার, এবার সূত্রের মাইনাস। এবার যদি পাই বসাই, সাইন আমরা জানি সাইন এন পাই, সেটা মাইনাস প্লাস যাই হোক না কেন ভিতরে সাইন এন পাইয়ের মান হচ্ছে 0, তাহলে ওটা লেখার দরকার নেই, তাহলে লিখতে হবে কোনটা, এটা cos n, তাহলে কত হয় বলো তো, দেখো cos কত n মাইনাস পাই, cos মাইনাসকে ভ্যানিশ করে দেয়, তাহলে হচ্ছে কত বলো তো cos n পাই, cos n পাইয়ের মান কিন্তু -1 হোল টু দি পাওয়ার n, -1 হোল টু দি পাওয়ার n বাই নিচে n স্কোয়ার প্লাস 1 বাই পাই। এটার ক্ষেত্রে একই ঘটনা, একবার বসাবো পাই, সাইন n পাইয়ের মান হচ্ছে 0, তাহলে লেখার দরকার নেই, এটা 0 সাথে যাই গুণ করে 0 হয়ে যাবে, আর এখানে এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, যে মাইনাস নিচে n স্কোয়ার cos n পাই, এটার মান হচ্ছে কত বলো তো -1 হোল টু দি পাওয়ার n, সূত্রের একটা মাইনাস। এবার যদি আমরা এটা মাইনাস, তাহলে আমরা এখন মাইনাসটা বসাই, তাহলে -1 বাই পাই, এটা তো রয়ে গেছে, এটা বাইরে রয়ে গেল, এটা না এখানে দেখাতেছি, এটা হয়ে গেল তো যে মানে হোক। এখন এটার জন্য যখন আমরা 0 বসাবো, সাইন 0 মান কত 0, আর এখানে কিন্তু cos 0 মানে কত বলতো 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, আর সূত্রে একটা মাইনাস প্লাস, তাহলে কত হয় n স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বলছো। দেখো এইটা যা এটাও কিন্তু তাই, তাহলে 2 বাই n স্কোয়ার, অর্থাৎ 2 বাই n স্কোয়ার কমন নেওয়া যাবে, এখানে n স্কোয়ার আছে, এখানে n স্কোয়ার, 2 বাই n স্কোয়ার আগের থেকে ছিল পাই, আমরা পাইটা লিখেছি 2 বাই n স্কোয়ার, আর এখানে থাকবে কত 1, এখানে 1 মাইনাস মাইনাস, আর এখানে থাকবে কত, আর এখানে থাকবে -1 হোল টু দি পাওয়ার n, নিচে এটা কমন নিলাম, এটা আমরা এটা পেয়ে গেলাম, an এর মান পেলাম। এবার পরবর্তীটা দেখবো আমরা, পরবর্তী bn হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স। এটাকে আমরা মাইনাস পাই থেকে পাই, এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করবো, একটা মাইনাস পাই থেকে 0, আরেকবার হচ্ছে 0 থেকে পাই, আর সব আগের মতো আছে।
দেখো এটাকে এই ব্যবধিতে মাইনাস পাই থেকে 0 এই ব্যবধিতে এফ অফ এক্স এর মান পাই প্লাস এক্স আর 0 থেকে পাই এই ব্যবধিতে এফ অফ এক্স এর মান পাই মাইনাস এক্স। এখন এটা আগের মতোই ইন্টিগ্রেশন করব। পাই প্লাস এক্স হ্যাঁ দেখো পাই প্লাস এক্স এটাকে আমি ইন্টিগ্রেশন করে দেখাই। দেখো এটা হবে 1 বাই পাই পাই প্লাস এক্স সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এন এক্স বাই এন, সূত্রের একটা মাইনাস। এবার এটাকে ডেরিভেটিভ করলে হয় 1 আর এই যে মাইনাস এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করো মাইনাস তো থাকবেই, কজ এন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় সাইন এন এক্স বাই একটা এন, সেই এন আর আগের এন, মানে এখানে একটা এন আছে আবার এখানে আগের থেকে একটা এন ছিল, তাহলে এন কত এন স্কোয়ার এরকম হয়ে গেল। হ্যাঁ এটা কিন্তু উপরে যাবে কত বলতো, উপরে যাবে হচ্ছে 0, নিচে হচ্ছে মাইনাস পাই, 0 মাইনাস পাই। এবার প্লাসের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা, সেটা কত দেখো এখানেও ঠিক এরকম হয়েছে। এই যে মাইনাস, এই মাইনাস হচ্ছে কত প্লাস, যে প্লাস সাইন এন এক্স বাই এন স্কোয়ার। এটার ক্ষেত্রেও এরকম আগে এটাকে রেখে দিলাম, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এন এক্স বাই এন, সেই মাইনাসটা এখানে সূত্রে একটা মাইনাস আবার এটাকে ইন্টিগ্রেশন করার কারণে একটা মাইনাস ছিল, আর এটাকে ডেরিভেটিভ করার কারণে একটা -1 হবে, সেই মাইনাস। তাহলে এটা না হয় করে দেখাই। দেখো এখানে যদি প্লাস না হয়ে মাইনাস থাকতো, তাহলে দেখো এটা যদি প্লাস না হয়ে কত হতো মাইনাস থাকতো, তাহলে এটা কিন্তু আগের মধ্যে থাকতো। এটাকে ডেরিভেটিভ করলে হয় -1 আর এটা আগের মতোই। তাহলে এই মাইনাসটা সামনে আসে, তাহলে দেখো যে মাইনাস পাই মাইনাস এক্স কজ এন এক্স বাই এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস সাইন এন এক্স বাই এন স্কোয়ার। এবার আমরা আশা করি এ পর্যন্ত বুঝেছ। এবার এক্স এর মান 0 বসাবো, তাহলে এক্স এর মান যদি 0 বসে এটা 0 হয়ে যাবে। এটা cos 0, তাহলে cos 0 মান কত বলতো 1 বাই পাই মাইনাস এই মাইনাসটা হয়ে গেছে, এটা 0 বসাইলাম, cos 0 মান 1, তাহলে নিচে কত n, এই যে n, আর এখানে x এর মান 0, তাহলে থাকবে কত মাইনাস পাই বাই n। এবার যখন 0 বসাবো সাইন 0 মান 0, সূত্রে মাইনাস, এবার বসাবো পাই। দেখো এখানে আছে প্লাস পাই, আর এখানে x এর মান যদি মাইনাস পাই বসাই, অর্থাৎ পাই মাইনাস পাই, এটার মান 0। আবার সাইন n মাইনাস পাই, সাইন n পাই হইলে এটার মান কত 0, তাহলে এটুকু 0 হয়ে গেল। এবার 1 বাই পাই, এবার এটা বসাই পাই, তাহলে x এর পরিবর্তে যদি পাই বসাই, পাই মাইনাস পাই 0, তাহলে এটা 0 সাথে যাই গুণ করে 0 হয়ে যাবে, মাইনাস সাইন n পাই, এটার মান 0, সূত্রে একটা মাইনাস। এবার এটা বসাবো 0, x এর মান 0, তাহলে x এর মান 0 হলে থাকবে মাইনাস পাই, আর cos 0 মান কত 1, নিচে n, আর সাইন 0 এখন লক্ষ্য করো এখানে মাইনাস পাই বাই n, আর এখানে দেখো মাইনাস পাই বাই n, আর এখানে দেখো মাইনাস হচ্ছে কত প্লাস পাই বাই n। তাহলে এটা হচ্ছে দেখো এটা কত, এখানে যে পাই কাটা দেওয়া যায়, এখানেও পাই কাটা দেওয়া যায়, তাহলে এটা -1 বাই n, আর এটা হচ্ছে 1 বাই n, এটা কাটা, তাহলে এটা হয়তো কত বলতো, এটা 0 হয়ে গেল। তাহলে আমরা সমীকরণ 1 নংয়ে হতে পাই, 1 নংয়ে আমরা এ নোটের মান বসাবো, এ এন এর মান বসাবো, বি এন এর মান বসাবো। এ নট এটার মান 1 হয়ে যাওয়ার কারণে এটা আমরা কত পেয়েছি পাই বাই 2 থাকবে। এখানে কত বলতো, এ নটের মান আমরা দেখি কত, এ নটের মান পেয়েছি পাই বাই, তাহলে ছিল ফুরিয়ার ধারায় যেটা ছিল এ নট বাই 2, অর্থাৎ এ নট বাই 2, তাহলে এটা পরিবর্তে লেখা যায় পাই বাই 2। এখানে পাই বাই 2 হলো প্লাস সামেশন n ইকুয়াল 1 টু ইনফিনিটি। এটা দেখো এখানে ছিল, এটা ছিল এ এন এর মান, তাহলে এটা ছিল এ এন এর মান, তাহলে এ এন কত বলতো 2 বাই n স্কোয়ার পাই ইন্টু 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, তার সাথে cos n x গুণন ছিল, আর এটা bn এর মান ছিল 0, তাহলে bn এটা কিন্তু 0 হয়ে গেল পুরোটা। আর এখানে থেকে গেল কত 2 বাই n স্কোয়ার পাই 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n cos n x, এটা রয়ে গেল। এখন এখানে একটু লক্ষ্য করো,
ওয়ান মাইনাস, এটা আমরা যদি বলি যে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটার মান কত হবে? এটা দেখো, এন এর মান যদি আমরা ওয়ান বসিয়ে দিই, এন সমান ওয়ান, তাহলে এটার মান কত পাচ্ছি? এটার মান দেখো ওয়ান হলে এটার মান হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান। তাহলে ওয়ান মাইনাস মাইনাসে কত বলো তো? প্লাস, প্লাস ওয়ান সমান টু। যখন আমরা আবার এন এর মান টু বসাবো তখন কিন্তু এটা হয়ে যাবে ওয়ান, এই যে এটা ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস মাইনাস আর মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করার কারণে এটা ওয়ান, তাহলে এটা জিরো। তার মানে বিজোড় হলে টু হয় আর জোড় সংখ্যা হলে জিরো হয়। অতএব এফ অফ এক্স সমান পাই বাই টু প্লাস, এখানে সেই টু আর টু, আগের টু বাই পাই ছিল, তাহলে কত? ফোর বাই পাই। আর এখানে এক্স, এখানে কিন্তু এন এক্স ছিল, এন এক্স, তাহলে ওয়ান থাকার কারণে এখানে হয়ে গেল কত বলতো? কজ এক্স বাই ওয়ান স্কোয়ার প্লাস, জোড় সংখ্যা হলে তো দুই হলে জিরো হয়, সেই জন্য বাদ দেওয়া হয়েছে। এবার তিন বসায় দেখলে হয় থ্রি এক্স কস থ্রি এক্স বাই থ্রি স্কোয়ার প্লাস, চার বসালে জিরো হয়, আবার পাঁচ বসালে কত হয়? কস ফাইভ এক্স বাই ফাইভ স্কোয়ার। এরকম হয়ে যাচ্ছে, এরকম হলো আর কি। এটাই ফুরিয়ার ধারা মূলত। দ্বিতীয় অংশ, এক্স সমান জিরো হলে, এখানে কিন্তু দেখো এক্স জিরো, কোনোটাই জিরো সমান নয়, এখানেও জিরো সমান নয়, এখানেও জিরো সমান নয়। তাহলে আমাদের সেক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা এরকম, সূত্রটা হচ্ছে কত বলতো? জিরো যদি পেতে চাও তাহলে লিখতে হবে একবার এক্স সমান জিরো হলে এফ অফ জিরো সমান এফ অফ জিরো মাইনাস, আরেকবার হবে এফ অফ জিরো প্লাস, এটাকে গড় করতে হবে বাই টু। তাহলে এফ অফ জিরো প্লাস, জিরো প্লাস হচ্ছে জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট হচ্ছে প্রথম শর্ত। প্রথম শর্ত অনুযায়ী আমাদের এখানে লেখা আছে এফ অফ এক্স সমান, লক্ষ্য করো, জিরো মাইনাস জিরো মাইনাস জিরো মাইনাস হচ্ছে এটা, এই শর্তটা হচ্ছে জিরো মাইনাস, এটা হচ্ছে জিরো মাইনাস, এটা জিরো মাইনাস, আর এটা হচ্ছে জিরো প্লাস। জিরো মাইনাস হলে তাহলে পাই হবে, পাই জিরো, এটা তো জিরোই, দেখো তাহলে কত? পাই কত? জিরো। এখানে কিন্তু কত ছিল? প্লাস, পরেরটা ছিল মাইনাস, তো জিরো পাই প্লাস জিরো। আবার যখন জিরো মাইনাস তখন হবে পাই মাইনাস জিরো, পাই মাইনাস জিরো, তাহলে পাই প্লাস পাই, টু পাই, টু পাইকে টু দ্বারা ভাগ করলে হয় এই যেরকম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? শুধু পাই। এখন মান বসাই, এখন যদি এখানে এক্স এর মান জিরো বসাই তাহলে হবে পাই বাই টু, এখানে হবে কস জিরো, কস জিরো মান ওয়ান, এটাও কস জিরো ওয়ান, কস জিরো ওয়ান, কারণ ফাইভ গুণ জিরো মানে কস জিরো, কস জিরো মান ওয়ান। এফ অফ জিরো পাই বাই টু প্লাস ফোর বাই পাই, ওয়ান বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই কত? ফাইভ স্কোয়ার। এটা দেখো এই এফ অফ জিরোর মান আমরা পেয়েছি, এফ অফ জিরোর মান পেয়েছি হচ্ছে কত বলতো? পাই, যে পাই পেয়েছি, তাহলে পাই, আর এই পাই বাই টুকে বাম পাশে নিয়ে আসলাম, এই যে মাইনাস চিহ্ন, মাইনাস পাই বাই টু সমান এটা যা আছে তাই লিখছি। এখানে পাই থেকে পাই বাই টু বিয়োগ করলে তাহলে হয় পাই বাই টু, পাই বাই টু, এটা পেয়ে গেছি আমরা। এখন এটা পাই গুণন পাই, তাহলে পাই স্কোয়ার বাই এইট। তাহলে এটাকে আগে লিখি, তাহলে কত? এটাকে প্রথমে যদি লিখি এরকম, সমান কত? পাই স্কোয়ার বাই এইট। আশা করি বুঝতে পারছ। নিয়মিত চর্চা করো। আর পেড কোর্স চলমান আছে, পেড কোর্সের জন্য তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনুপ্রাণিত করতে পারো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।